তোমাদের সাথে মৃত্যু দেখা করবে, সাক্ষাৎ করবে। তোমরা যদিও সুদূর দুর্গের উপর অবস্থান করো না কেন, যতই গহীন অবস্থায় থাকো না কেন, যে কোনো অবস্থায় থাকো না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যথা সময়ে তোমার সাথে মৃত্যু সুনিশ্চিতভাবে তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিন্ন আয়াতের ভিতরে সূরা নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ে আপনি আমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। জাস্ট টাইমে মালাকুল মাউত আমাদের সাথে সাক্ষাৎ করবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, মৃত্যু থেকে কেউই পলায়ন করতে পারবে না, বাঁচতে পারবে না। যথা সময়ে মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। দুনিয়ার রাজা বাদশাহ থেকে শুরু করে আপনি যা কিছুই হন না কেন, আপনাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওহে আমার প্রিয় হাবিব, আপনার উম্মতদেরকে জানায় দিন, সকল প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আর কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের প্রতিফলন, আমাদের দুনিয়ার কৃতকর্মের ফলাফল দিবেন। এজন্য মৃত্যু দিয়া কিয়ামতের দিন সবাইকে আল্লাহ সমাবেত করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে যথা সময়ে জাস্ট টাইমে তোমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যথা সময়ে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, রবের কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়, আখিরাত হলো চিরস্থায়ী জায়গা। আখিরাতে আপনাকে যাইতে হবে। আখিরাতের চিরন্তন সত্য, মহান আল্লাহর সাথে আপনি আমাকে সাক্ষাৎ করতে হবে, ফিরে যেতে হবে রবের নিকট। দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, মুসাফিরের জিন্দেগি। দুনিয়াতে আজ আছি তো কাল থাকবো না। বালিশের সাথে একবার মাথা লাগায়া চিন্তা করে দেখবারে মুমিন, 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো নাম নিশানা ছিল না। আবারও আগামী 100 বছর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে না, আমার কোনো নাম নিশানা থাকবে না। একদিন আমি পৃথিবীর বুকে ছিলাম না, আবারও আমি পৃথিবীর বুকে থাকবো না। কিসের জন্য এত বাহাদুরি, কিসের জন্য এত দাম্ভিকতা, এত অহংকারী? যেহেতু আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাওনাল ইযামা লাহমা। রে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ সাধারণ সুম্মা খালাকনান নুতফা, নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে দিলের কান লাগায়া কথাগুলো শুনবা। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের অস্তিত্বহীন থেকে মহান আল্লাহ সাধারণ এক ফোঁটা বীর্য থেকে, নাপাক পানি থেকে আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দান করেছেন।
বড় হয়ে বাহাদুরি দেখাও, নেতার বাহাদুরি দেখাও, সম্পদের বাহাদুরি দেখাও। অথচ আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, একদিন আমি রবের নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? চিরন্তন সত্য বিষয় হলো মৃত্যুবরণ করতে হবে। কিন্তু কলিজার টুকরা যুবক ভাইয়েরা, প্রাণের বাবাজিরা, মৃত্যুর প্রস্তুতি তো আমরা গ্রহণ করি না। আমাদের অবস্থা দেখলে মনে হয় পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য এসেছি। মৃত্যুবরণ যে একদিন করতে হবে এটা আমাদের মনেই হয় না। অথচ যথা সময়ে 1 সেকেন্ড দেরিও করবে না, আগেও হবে না, পরেও হবে না। মৃত্যু থেকে তুমি পালায়া কোথাও যাইতে পারবা না। মৃত্যু তোমাকে যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, যত প্রাসাদের ভিতরেই থাকো না কেন, যত দুর্গের ভিতরেই থাকো না কেন, মালাকুল মাউত যথা সময়ে তোমার জান কবজ করবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী ছিলেন, একজন উজির ছিলেন। উনি মৃত্যুকে খুব ভয় পাইত, মৃত্যু থেকে পলায়ন করার জন্য খুব চেষ্টা করেছে, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে তো পারবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসে মজার গল্প চলতেছে, আলাপ আলোচনা করতেছে। ইন দা মিনটাইম মালাকুল মাউত পয়গম্বর সুলাইমানের দরবারে হাজির হয়েছেন মানুষের বেশ ধরে। আমার প্রাণেরা ভাইয়েরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতের সাথে কথাবার্তা বলতেছেন। এমত অবস্থায় মালাকুল মাউত বারবার সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর দিকে তাকাচ্ছে আর চোখে চাকাইতেছে। অনেক মানুষে দেখবেন কথা কয় একজনের সাথে, কিন্তু চোখ এমন ভাবে বানায় রাখছে বুঝলে আরেকজনের দিকে তাকায়, আছে না নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী বারবার খেয়াল করে দেখে ওই যে মালাকুল মাউত মানুষের সুরতে এসেছে, উনি কেমন যেন পয়গম্বরের সাথে কথা বলে বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছি। আর মালাকুল মাউত এক একবার দৃষ্টিপাত করতেছে। মন্ত্রী বলে আমার কলিজা সুদ্ধা যেন শুকায়া যাচ্ছে। তাহলে মালাকুল মাউত তো সাধারণ কথা না, কলিজা যেমন মনে হচ্ছে শুকায় যাচ্ছে। পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলে মালাকুল মাউত চলে যাওয়ার পরে, ও পয়গম্বর সুলাইমান, আমার কেন জানি ভয় হচ্ছে। ওগো নবীজি, আমার মনে হয় সময় শেষ, আমার মনে হয় মৃত্যুর সময় গণিয়ে আসছি। আপনার পাশে যেই লোক এসেছে উনি কেমন জানি আমার দিকে তাকিয়েছে, মনে হয় মালাকুল মাউত হবে। এমনি পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমাকে অনেক দূরে হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় রেখে আসেন, যেখানে আপনার মালাকুল মাউত যাইতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের সাহায্যে, ভিন্ন রিওয়ায়াতে এসেছে জিনের সাহায্যে, ওই মন্ত্রীকে সেকেন্ডের ভিতরে দূরের হিন্দুস্তানের বিশাল গহীন জঙ্গলে ফালায় আসছে। কিন্তু ওনার সময় একদম গনায়া চলে আসছে। মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন করার পরে পরবর্তী শিডিউল ছিল মন্ত্রীর জান কবজ করা। চলে গেছে হিন্দুস্তানের ওই জায়গায় যেখানে যাওয়ার এত অল্প সময়ের ভিতরে সাধ্য নাই, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তো জিনের মাধ্যমে, বাতাসের মাধ্যমে মন্ত্রীকে ওখানে পৌঁছায় দিছে। ওইখানে যাওয়ার পরে মালাকুল মাউত বলে, আপনার জান কবজ করার জন্য আমি মালাকুল মাউত এসেছি। এমনি ডাক দিয়া বলে, রে মালাকুল মাউত আজরাইল, আমি তো তোমার বয়ে সুদূর সুলাইমান পয়গম্বরের সিংহাসন ছেড়ে আমি দূরে অবস্থান করে আমি একবারে হিন্দুস্তানে চলে এসেছি। মালাকুল মাউত বলে, তোমার মৃত্যুর জায়গা কিন্তু সুলাইমানের কাছে ছিল না, তোমার মৃত্যুর জায়গা হিন্দুস্তানে। আর আল্লাহ আমাকে নির্ধারিত সময়, নির্ধারিত স্থান দিয়ে আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, এই জায়গায় এখনই তোমার মৃত্যুবরণ হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছুক্ষণ পরে আবারও মালাকুল মাউত এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে মালাকুল মাউত, তুমি বারবার কেন আমার মন্ত্রীর দিকে তাকাচ্ছ? তাকাইলে আর উনি ভয় পাইছে, ওনাকে আমি হিন্দুস্তানে নিয়ে রেখে এসেছি। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওনার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, কিন্তু আমি চিন্তা করতেছিলাম উনি তো এখানে বসা, কিন্তু আল্লাহ তো আমাকে জানায় দিয়েছেন হিন্দুস্তানের ওই গহীন জঙ্গল থেকে তার জান কবজ করব। আমি বারবার চিন্তা করছিলাম যে এই অল্প সময়ের ভিতরে এই বান্দা ওই জায়গায় কিভাবে যাবে আর কিভাবে জান কবজ করব, এই জন্য বারবার তাকাচ্ছিলাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত দূরে যাওয়ার পরেও আপনার থাবা থেকে, আজরাইলের থাবা থেকে বাঁচতে পারে নাই। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, মৃত্যু একদিন হবে, আর যথা সময়ে, যথা টাইমে, যথা স্থানেই মৃত্যু হবে, এটা সুনিশ্চিত একটা বিষয়। আপনি পলায়া কোনোদিন মৃত্যু থেকে কোনোদিন পলায়ন করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, রে আজরাইল, তুমি তো কোটি কোটি মানব জাতি, দানব জাতি, প্রাণী কুলের জান কবজ করে। রে মালাকুল মাউত, তোমার কি কোনোদিন কোনো মানুষের জান কবজ করতে কোনো দয়া মায়া লাগছে নাকি? এমনি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পরওয়ারদিগার আলম মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার বিন্দু মাত্র পৃথিবীর কোনো মানুষের জান কবজ করতে আমার দরদ হয় না, মায়া হয় না, আমার অন্তরে বিন্দু মাত্র মায়া হয় না, কিন্তু দুইটা মানুষের জান কবজ করতে আমি আজরাইলের আফসোস হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইলে দুইজন মানুষের জান কবজ করতে গিয়া আঘাত লেগেছে, অন্তরে দরদ লেগেছে, মায়া লেগেছে, আফসোস লেগেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মালাকুল মাউত, ওই দুইজন মানুষ কারা যাদেরকে তুমি জান কবজ করতে তোমার মায়া হয়েছে, দরদ হয়েছে, আফসোস লেগেছে? এমনি মালাকুল মাউত ডাক দেয়া বলে, ও পরওয়ারদিগারে আলম আল্লাহ, ওই যে সমুদ্রের উপরে ঢেউ ভাসতেছিল, নৌকার উপরে ঢেউয়ের তালে তালে নৌকা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মানুষেরা ডুবে গেল, আর একজন গর্ভবতী প্রেগন্যান্সি অবস্থায় একজন মহিলা, যার সবে মাত্র বাচ্চা প্রসব হবে, ওই মহিলাও ওই নৌকায়, ওই লঞ্চে, ওই স্টিমারে ছিল, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। একটা তক্তার উপরে ওই গর্ভবতী প্রেগন্যান্সি মহিলা একটা তক্তার উপরে বর দিয়া ঢেউয়ের উপর বাসতেছিল। ইন দা মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রে মালাকুল মাউত, ওই প্রেগন্যান্সি গর্ভবতী মহিলার এই মুহূর্তে তুমি জান কবজ করো। মাত্র বাচ্চা প্রসব হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, সাথে সাথে তুমি জান কবজ করে ফেলো। এমনি মালাকুল মাউত ডাক দিয়া বলেন, পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমার খুব মায়া হয়েছিল, আমার অন্তরে খুব আঘাত লেগেছে, আমার মনে ধারণা ছিল পানির উপর থেকে নদীর তীরে যদি মহিলাটা যাইতো, অথবা লোকালয়ে কোনো স্থানে যদি যাইতো, অথবা কোনো ঘরে যদি বসবাস করত, তারপরে বাচ্চার চেহারাটা একটা বার দেখার পরে যদি আপনি অর্ডার দিতেন নগো মাবুদ জান কবজ করার জন্য, তাহলে আমার ভালো লাগতো। কারণ প্রসব বেদনা এতই কষ্ট। রে কলিজার টুকরা যুবক ভাইরা, আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছি আমাদের মা, আর মা প্রসব বেদনার সময় কত কষ্ট পেয়েছে এটা একমাত্র মায়ের জাতিরাই বলতে পারবে। প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, এত বেশি ব্যথা হয়, ডাক্তারেরা বলে এই ব্যথা যদি সাধারণ কোনো মানুষের হয় তাহলে বাঁচার কোনো আর সময় থাকে না। ডাক্তারেরা বলে তখন সময় মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ে।
এই অবস্থায় এক একজন মা সন্তান প্রসব করে। আল্লাহ ওই মুহূর্তে সমুদ্রের উপরে ঢেউয়ে ভাসতেছে তক্তা, আর ওই মা তক্তা ধরে আছে, একদিকে বাচ্চা প্রসব হচ্ছে, অন্যদিকে আজরাইল জান কবজ করতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মাউত ডাক দিয়ে বলে, আল্লাহ আমার খুব মায়া হয়েছিল ওই মহিলাটার জন্য, আপনি যদি আরেকটু পরে অনুমতি দিতেন, কিন্তু আমার তো কোনো ক্ষমতা নাই, আপনি অর্ডার দিয়েছেন, আমিও হুকুম পালন করতে এক সেকেন্ডও বিলম্ব করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মালাকুল মাউত, একজনের কথা শুনলাম, তাহলে দুই নাম্বার ব্যক্তি কি? যার জান কবজ করতে তুমি মালাকুল মাউতেরও কষ্ট লেগেছে, আঘাত লেগেছে, আফসোস লেগেছে। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে সাদ্দাত যে আপনার সাথে পাল্টা পাল্টি করে জান্নাত বানাইছে অনেক বছর ধরে, ডাক দেয়া বলে, লূত আলাইহিস সালাম, আমি আপনার আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই, আমি সাদ্দাতকে মহান আল্লাহ এত বিশাল সম্পদের মালিক বানাইছে, এত রাজ ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, আমি নিজেই তোমার আল্লাহর মতো জান্নাত বানাইব। নাউজুবিল্লাহ। সাদ্দাত নিজে জান্নাত বানাইছে, যদিও এটাকে জান্নাত বলা যায় না। সে বিশাল অট্টালিকা, সুন্দর বালাখানা বানাইছে, যার ভিতরে সব কিছুই ছিল, বাগান ছিল, ফল ফ্রুট ছিল, ফুলের বাগান, ফলের বাগান, এরপরে বিভিন্ন দেশ থেকে সুন্দরী নারীদেরকে নিয়ে ওই জায়গায় হুরপুরি হিসাবে রাখছে। নাউজুবিল্লাহ বলবেন না? সাদ্দাত আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক নাফরমান বান্দা ছিল, সে আল্লাহর সাথে পাল্টাপাল্টি করে জান্নাত বানায়। চিন্তা করছেন তার কত বিশাল সম্পত্তি ছিল, তামাম পৃথিবী থেকে সে সব স্বর্ণ মুদ্রা সব কিছু তৈরি করে, সব কিছু জমা করে, তারপরে সে সুন্দর করে বিশাল অট্টালিকা বালাখানা বানাইছে। মালাকুল মাউত ডাক দিয়ে বলে, ও পরওয়ারদিগারে আলম, যেই দিন সাদ্দাত জান্নাতে প্রবেশ করবে, প্রহরীরা দাঁড়িয়ে আছে লাইন ধরে, প্রায় 16 থেকে কয়েক বছর এই ঘর নির্মাণ করতে কয়েকশ বছর লেগে গিয়েছে। কেউ কেউ বলেছেন 16 বছর, কেউ বলেছেন 100 বছরের চাইতে আরো বেশি লেগেছে বিশাল বালাখানা তৈরি করতে। কিন্তু যেই দিন সাদ্দাতের জান্নাতে যেই দিন প্রবেশ করবে, প্রহরীরা দাঁড়িয়ে আছে সেলুট দেওয়ার জন্য, ঘোড়ার উপর সওয়ার হয়ে সাদ্দাত বাদশা আসতেছে। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ইন দা মিন টাইম জান্নাতের গেটে আসার সাথে সাথে সাদ্দাতের জান্নাতের গেটে আসার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউতকে পাঠায় দিলেন। মালাকুল মাউত সাধারণ একজন ফকিরের বেশে এসে সাদ্দাতকে ডাক দিয়া বলে, অ্যাটেনশন, পা একটা ঘোড়া থেকে নামাইছো আর একটা ঘোড়ার উপর আছে, এই অবস্থায় অ্যাটেনশন, যে অবস্থায় আছো এই অবস্থায় থাকো। এমনি সাদ্দাতের বাহিনীরা বলে, কে আপনি? আরে ফকির মিসকিন রে, এখন টাকা দেওয়ার টাইম নাই, আবার রাজা যখন জান্নাত দিকে বাইর হবে তখন আপনি সিরিয়ালে দাঁড়াবেন। নাউজুবিল্লাহ কইবেন না? এমনি কানে কানে মালাকুল মাউত গিয়া বলে, আমি কোনো ফকির মিসকিন না, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। বলার সাথে সাথে সাদ্দাতের কসম গোলা খারায় গেছে, হ্যাঁ তুই তো সাধারণ কোনো লোক না। এমনি ডাক দিয়া বলে, রে মালাকুল মাউত, আমি বহু কষ্ট করে লূত আলাইহিস সালামের সাথে পাল্লা দিয়া, লূত নবীর আল্লাহর সাথে পাল্লা দিয়া আমি জান্নাত বালাখানা বানাইছি, আমাকে কয়েকটা মিনিট সময় দাও, আমি যেন আমার তৈরি জান্নাতটা একবার ঘুইরা যেন দেখতে পারি। এমনি মালাকুল মাউত ডাক দিয়া বলে, অ্যাটেনশন, যে অবস্থায় আছো ওই অবস্থায় থাকবা, আর এক পা নড়াচড়া করার মতো কোনো অধিকার, কোনো হুকুম আল্লাহর পক্ষ নাই। জাস্ট টাইমেই সাদ্দাতের জান আল্লাহ কবজ করাইছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার।
এমনি মালাকুল মাউত ডাক দিয়া বলেন, ও পরওয়ারদিগারে আলম, আমার বড় মায়া হয়েছিল, আমার বড় দরদ হয়েছিল। ও আল্লাহ, এত কষ্ট করে সে বালাখানা অট্টালিকা বানাইছি, একটা বার শুধু দেখতে আসতে পারতো, তারপরে আপনি জান কবজ করার অনুমতি দিতে পারতেন। কিন্তু আমি তো, আমার হাতে তো সময় নাই, আপনি হুকুম দিয়েছেন, আমি হুকুম পালন করেছি। এমনি মালাকুল মাউতের প্রশ্নের জবাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মালাকুল মাউত, তুমি কি সাদ্দাত কি চিনো নাকি? ওই যে সমুদ্রের ঢেউয়ের তালে ভাসতেছিল মহিলা, ওই মহিলার বাচ্চা যখন প্রসব হয়, সেই বাচ্চাই ছিল এই সাদ্দাত। এই সাদ্দাতকে আমি আল্লাহ এই ঢেউয়ের তালে তালে আমি চাইলে তাকে তখনই শেষ করে দিতে পারতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, আমার দয়া বেশি, আমার মায়া বেশি। রে মালাকুল মাউত, আমি ওই সাদ্দাত নামক নাফরমানকে আমি আল্লাহ ওই পানির সমুদ্রের ঢেউয়ের উপরে আমি আল্লাহ বাঁচায় রেখেছি। যেহেতু তার মাও মৃত্যুবরণ করেছে, বাবাও নাই, তখন সময় কেউ তাকে বাঁচাইবার মতো ক্ষমতা নাই। আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে বাঁচায় দিলাম। এক আঙ্গুল দিয়ে আমি আল্লাহ দুধের নহর, আর এক আঙ্গুল দিয়া আমি আল্লাহ মধুর নহর জারি করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে তক্তার উপর বেশে বেশে নদীর তীরে আসছি। তারপরে আমি আল্লাহ তিলে পিঠে করে আমি আল্লাহ তাকে বড় করেছি, মানুষ করেছি, তাকে ধন সম্পত্তি দিয়েছি, পাওয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি। সে এক সময় বাদশাহ হয়েছে, আমি আল্লাহকে ভুলে গিয়েছি। এই নাফরমান সাদ্দাত আমি আল্লাহকে ভুলে গিয়া সে নিজে জান্নাত বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করব না। আমি তার উপরে এত দয়া মায়া করার পরে সে আমার এত বড় নাফরমানি করছে, আর সে তাকে আমি জান্নাত দেখার সুযোগ দিব না। কশিন কালেও এটা হতে পারে না। জান্নাত দেখার আগে আগেই মালাকুল মাউত তার জান কবজ করেছে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইটা মানুষের জান কবজ করতে একটু আফসোস হয়েছে অন্তরে। কিন্তু আপনি আমার জান যখন কবজ করবে, আজরাইল মনে হয় শিডিউল দিয়ে আসবে নাকি, জানায় আসবে, ও মিয়া আপনার জান কালকে কবজ করব, অথবা 1 বছর পরে করব, 2 বছর টাইম আছে, যা নামাজ ছাড়ার ছাইরা নাও, যা গুনাহ করার কইরা নাও, এরপরে আমি আসব, এরকম জানায় আসবে? আসবে না। যথা সময়ে জাস্ট টাইমে আজরাইল চলে আসবে। কিন্তু আমার বানানা ভাইয়েরা, মৃত্যু যেহেতু একদিন হবে, মাওলার দিকে আমাদেরকে ফিরে যাইতে হবে। তাহলে আমরা কেন আমাদের রবকে ভুলে আছি? আমরা কেন মহান আল্লাহকে ভুলে আছি? যদি নামাজের কথা বলা হয়, আজান যখন হয়ে যায় আমরা মসজিদে আসতে চাই না, নামাজে আসতে চাই না, মনে হয় আমাদের মৃত্যুই হবে না, আমরাই মনে হয় দুনিয়াতে ক্ষমতা কাটাইবার জন্য এসেছি। নামাজের জন্য ডাকা হলে অন্যদিকে চলে যায়, আজান হয় একদিকে, ঘুমায় আর একদিকে। আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? আজকে জুমার দিনে মানুষের মুসল্লির সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু ফজরের টাইমে মাত্র 2-3 জন। তাহলে আপনি আল্লাহর গোলামি করলেন না শয়তানের গোলামি করতেছেন? ডাক দিয়া এখন বলবেন, হুজুর শয়তানের গোলামি আমি কিভাবে করলাম? 5 বেলা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের আজানের মাধ্যমে আল্লাহ ডাকতেছি 5 বেলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়। কিন্তু আপনি আপনার ঘুমকে বড় বানায় আপনি ঘুমায় গেলেন, আপনার কাজকে আপনি বড় বানায় কাজের ভিতরে ব্যস্ত রয়ে গেলেন। তাহলে আপনি আল্লাহর গোলামি না করে তো শয়তানের গোলামি করতেছেন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? জুমার দিনে আসে অনেক মুসল্লি, কিন্তু অন্যান্য 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় না। জুমার দিনে আসতেই হবে। জুমার দিনও দামি দিন, অন্য দিনও ফরজ নামাজ পড়তেই হবে। জুমার নামাজ যেরকম ফরজ, অন্য নামাজও ফরজ, এটাও পড়তে হবে। জুমার নামাজের প্রতি আমাদের যেরকম টান, এরকম প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের প্রতি আমাদের টান হওয়ার দরকার। জুড়ে বলেন ঠিক না বেঠিক? জুমার দিনে দেখা যায় বেলা 2টা বাজে, চাচা মিয়া
পাঞ্জাবি একটা শেষরাইতে লঙ্গি একটা শেষরাইতে আসতেছে, ঠিক না বে ঠিক? জায়গা পায় আর না পায় জুতার উপর আল্লাহু আকবার, আছে না নাই? ওযু আছে আর না আছে কোনো খবরই নেই। ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছে, এজন্য তাড়াহুড়া করে টুপি একটা উত্তর দিকে দিয়ে দিছে, পাঞ্জাবি মনে হয় 1 মাসের ভিতরে দয় না, দুর্গন্ধে ভরা, তারপরে আল্লাহু আকবার। এরপরে আর পুরা সপ্তাহের ভিতরে ওনাকে নামাজে পাওয়া যায় না, আছে না নাই? তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি আল্লাহর গোলামি করতেছেন না শয়তানের গোলামি করতেছেন? শয়তান বলতেছে নামাজে যাওয়ার দরকার নাই, নামাজ বহুত পড়ছো, বহুত কামাই করছো, আর নামাজে যাওয়ার দরকার নাই, আমার সাথে তখন আমি যা বলবো সেটাই শোনো। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন, মাত্র একটা সেজদা অমান্য করার কারণে চিরস্থায়ী শয়তান মারদুদ হয়ে গেছে। একটা সেজদা অমান্য করার কারণে, তাও কি আল্লাহকে সেজদা দেওয়ার কথা নয়, আদম আলাইহিস সালামকে সম্মানের জন্য সেজদা দিবে। একটা সেজদা অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত শয়তান মারদুদ হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। আর আপনি আর আমি একটা নয়, প্রতিদিন 17টা ফরজ আমরা সীমালঙ্ঘন করতেছি, ছেড়ে দিচ্ছি, তাহলে শয়তানের চাইতেও আমরা বেশি নিকৃষ্ট হয়ে যাচ্ছি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কুকুর পর্যন্ত বেনামাজিদেরকে দেখলে বদদুয়া দেয় যে আল্লাহ আমি বেনামাজিদের মুখ চেহারা দেখতে চাই না, কোন সময় জানি আল্লাহর গজব নাজিল হয়। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে যারা নামাজ ছেড়ে দিবে তারা সব চাইতে বেশি লাঞ্ছিত অপদস্থ হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়াল ফালা ইস্তাতিউন। কিয়ামতের কঠিন ময়দানে বেনামাজিদেরকে, বেসেজদাওয়ালাদেরকে বলা হবে রুকু করার জন্য, সেজদা করার জন্য, কিন্তু তারা তো দুনিয়াতে রুকু সেজদা করে নাই। কিয়ামতের দিন তাদের কোমর বাঁকা হবে না, তারা রুকুতে যাইতে পারবে না, সেজদায় যাইতে পারবে না, এমনি সোজা হয়ে থাকবে শরীর। কারণ দুনিয়াতে থাকতে একদিনও কোমর তেরা করে নাই, আল্লাহর কুদরতি পায়ে সিলিন্ডার করে নাই, টাকা ছিল, বাহাদুরি ছিল, অট্টালিকা ছিল, বিশাল প্রলাপ প্রতিপত্তি ছিল, সিংহাসনে বসলে, চেয়ারে বসলে মনে হয় তামাম দেশটা আমারই, এরকম ক্ষমতাধর লোক আছে না নাই? অভাব নাই। চেয়ারে বসলেই মনে হয় যেন আমারই সব কিছু, ধন সম্পত্তি, জনগণের মাল, দেশের সম্পদ সব একদম নিজের মনে করে। আর মৃত্যুর আগে মানুষের পাকা জগায়, যেরকম উই পোকার মৃত্যুর আগে পাকা গজায়, এরকম মৃত্যুর আগে মানুষ বেশি বেপরায়ণ হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়। দেখবেন যার মৃত্যু একদম গনিয়ে আসছে, সে বেশি বেশি কথা বলবে, তার বাহাদুরিতে থাকবে বেশি, মানুষের উপর অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে। আর যদি চেয়ারে বসা থাকে অথবা নেতৃত্বের স্থানে থাকে, তাহলে তো বলবে এই তোরে ব্ল্যাক লিস্টে ফালাইছি, বেনসন সিগারেট খাবে, পায়ের উপর পা উঠাইয়া বসবে, আর বলবে শেষ, তোরে খাইছি তো খাইছি। এইভাবে মার্ডার করবে, অত্যাচার করবে, জুলুম করবে। সে যে মৃত্যুর দিকে আগাচ্ছে তার কোনো খবরই থাকবে না। ওই পোকা মৃত্যুর আগে দেখবেন পাকা গজায়, বাইরাবাড়ি করে বেশি, ঘরের বাহিরে। ঠিক তেমনি কিছু মানুষও আছে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার পরিবারের মানুষের উপরে মৃত্যুর আগে করে কি করে না? এই জন্য আমার বানানো ভাইয়েরা, মানুষের মৃত্যুর প্রায় 40 দিন আগেই মালাকুল মাউত এসে জানায় দেয়। মালাকুল মাউত এসে 40 দিন আগেই জানায় দিবি যে তোমার সময় শেষ হয়ে গেছে, আর মাত্র 40 দিন সময় আছে। আকাশেও ঘোষণা হয়ে যায়, আর এই বান্দা দুনিয়াতে থাকতে পারবে না, আর মাত্র 40 দিন বাকি আছে। আকাশের সমস্ত ফেরেশতাদের ভিতরে তাদের ঘোষণা হয়ে যায়, আবে হায়াতের পাতাটাও ঝরে যায়। 40 দিন আগেই মানুষ যখন মৃত্যুবরণ করবে, এর আগেই আজরাইল এসে কানে কানে বলে যায় তোমার আর মাত্র 40 দিন বাকি, আর মাত্র 30 দিন বাকি, আর মাত্র 20 দিন বাকি। মৃত্যুর আগে দেখবেন মানুষ খুব টেনশন ফিল করে, শরীর শুকিয়ে যায়, মানুষ খাবার গ্রহণ করতে পারে না। আপনাদের যাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে তাদের সাথে মিলায় দেখবেন
মানুষের শরীর স্বাস্থ্য শুকায় যায়, মানুষ খুব টেনশন ফিল করে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। যেই খাবারের দায়িত্বে যেই ফেরেশতা থাকে, উনি তামাম পৃথিবী চক্কর দিয়ে আইসা বলবে, আমি সারা পৃথিবী চক্কর দিয়ে এসে দেখেছি কোথাও তোমার খাবারের রিজিক আর নাই, সব রিজিক আল্লাহর পক্ষ থেকে তুমি বক্ষণ করেছো, শেষ হয়ে গেছে। পানির ফেরেশতা এসে বলবে আর পানি গ্রহণ করতে পারবে না, খাবারের ফেরেশতা এসে বলে আর খাবার গ্রহণ করতে পারবে না, তোমার সময় শেষ হয়ে গেছে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, 40 দিন পরে, 40 দিন পূর্বেই মানুষ জানতে পারে, মানুষের একটা দিলে আঘাত আসে, কখন জানি আমি মৃত্যুবরণ করি। এই জন্য আমাকে সব সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূল বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, বেশি বেশি তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। উঠতে বসতে খাইতে শুইতে সর্বদা যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারো, যেই বান্দার ভিতরে মৃত্যুর কথা সর্বদা আসবে, সে কোনোদিন অন্যায় করতে পারে না, পাপাচার করতে পারে না, গুনাহ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, 2 নম্বরই করতে পারে না, মায়ের উপর বাবার উপর আঘাত করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যার মৃত্যুর ভয় নাই, সেই তো মার সাথে অবাধ্যতা করে, বাবার সাথে অবাধ্যতা করে, মার সাথে বড় গলায় কথা বলে, বাবার সাথে বড় গলায় কথা বলে, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, আছে না নাই? মৃত্যুর ভয় না থাকলেই মানুষ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর গোলামি ছেড়ে দেয়, গুনার উপর নিমজ্জিত হয়ে যায়। এই জন্য 24 ঘন্টা অল টাইম আমরা মৃত্যুর কথা স্মরণ করব। যারা মৃত্যুর কথা স্মরণ করবে তাদের আল্লাহর কথা স্মরণ হবে, তারা নামাজ ছাড়বে না, নামাজে আসবে, 5 ওয়াক্ত নামাজে আসবে, কবরের চিন্তা থাকবে। শুধুমাত্র কবরের চিন্তার, মৃত্যুর চিন্তা বইলা কানলাম আর গজলে টান দিলাম, এটার নাম কবরের চিন্তা না। কবরের প্রস্তুতি নেওয়া কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সঠিকভাবে সরলভাবে চলার মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে, হালাল চলার মাধ্যমে। একদিকে কবরের চিন্তায় ঘুম হয় না, অন্যদিকে নামাজে আসার খবর নাই। এরকম পাবলিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে এগুলা বুঝতে হবে, এগুলা কবরের চিন্তা না, এগুলা বাউটাবাজি, টাউটারি আর বাটপারি ছাড়া আর কিছুই হইতে পারে না। ঠিক না বেঠিক? যারা নামাজে আসে, জারি রাখে, টুপি পরে, যারা হক বুঝায় দেয়, যারা পরের হক নষ্ট করে না, তাদের ভিতরেই বুঝবেন আল্লাহর ভয় আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা 500 টাকার নোটের জন্য অন্যায়কে ন্যায় করে, ন্যায়কে অন্যায় করে, বিচার করে, তাদের ভিতরে যতই কবরের ভয় তারা বলুক না কেন, এটার নামই টাউটারি, বাটফারি, আর কিছুই না। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা ধর্মের নামে দুগাবাজি। কিসের আপনি মিয়া কবরের চিন্তা করেন? আপনি যদি ন্যায়রে অন্যায় বানাই দেন, অন্যায়রে ন্যায় বানাই দেন, কিছু টাকার জন্য বিক্রি হয়ে যান, আপনার কাছে যদি হালাল হারামের কোনো তফাৎ না থাকে, নামাজে যদি আজান দেওয়ার সাথে আপনি আসতে পারেন না, তা আপনাকে এই ঈমান কিভাবে জান্নাতে নিবে? যেই ঈমান আজানের সাথে সাথে আপনাকে নামাজে আনতে পারে না, মসজিদে আনতে পারে না, সেই ঈমান আপনাকে জান্নাতে নিবে আপনি কেমনে কোন? আপনারা বলেন তো, আপনারা ঈমানদার না বেঈমান? কেউ যদি কথা বলেন না, আপনারা ঈমানদার না বেঈমান? আমরা জান্নাতি না জাহান্নামী? কিভাবে আপনি চিন্তা করেন আপনি ঈমানদার? খালি মুখে বললেই হবে যে আপনি জান্নাতি, আমি ঈমানদার, আমার বহুত বড়, আমার বুকটা বুকের পাড়া, আমার ঈমানদার, এমন ঈমান মজবুত, এলাকাতে এরকম ঈমানদার নাই। আছে না অনেক মানুষ আসলে বয়ে বয়ে কয় না, আমার মতো ঈমানদার, আমার মতো মুসলমান এই এলাকাতে একজনও পরহেজগার নাই। অথচ দেখা যায় ছেলের হক নষ্ট করতেছে, মেয়ের হক নষ্ট করতেছে, বাবার হক নষ্ট করতেছে। আছে না নাই? তা আপনি কিসের ঈমানদার? যেই ঈমান আপনাকে আজান দেওয়ার পরে মসজিদে আনতে পারেন, আপনি খাতায় কলমে লেখা নেন, সেই ঈমান আপনাকে জান্নাতে কোশ্চিন কালেও নিতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যেই ঈমান আপনাকে বেপরদা অবস্থায়, বেহায়া অবস্থায় বাজারে নেয়, সেই ঈমান কোশ্চিন কালেও আপনাকে জান্নাতে নিতে পারবে না। ঠিক না বেঠিক? পর্দা করে বাইরন, শুধু পর্দা হুজুরের সামনে না, হুজুর দেখলে মাথায় ঘুমটা, এটা সম্মান আছে, ঠিক আছে। বাকি যে পুরুষ ঠেলাওয়ালা, বেনওয়ালা, মাছওয়ালা, কলাওয়ালা সবার সামনে চলে যায়, সবকে আপনার জামাই লাগে? আমার কথা রাগ করতেছেন নাকি? সবাইকে আপনার জন্য হালাল নাকি সবাই আপনার জন্য হারাম?
কথা বলেন না কেন? কারণ আপনারা তো ধরা, আপনাদের স্ত্রী বউ ফোলামান অনেকেরই আছে বেপর্দা, আলহামদুলিল্লাহ অনেকের আছে, পর্দাশীলও আছে, আছে না নাই? বেপর্দায় রাখবেন আপনি সহ জাহান্নামে যাবেন, পর্দায় রাখবেন আপনি সহ জান্নাতে যাবেন। এই জন্য সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত নেবেন আপনি, আপনি কি পর্দার ভিতরে রাখবেন না বেপর্দায় রাখবেন। বিদেশে থাকেন, টাকা পয়সা ডলারকে ডলার পাঠাইতেছেন, বেহায়া অবস্থায় নারী বাজারে ঘুরতেছে, আপনি এই ঈমান নিয়ে বেপর্দা মহিলা নিয়ে আপনি জান্নাতে যাবেন, এত সহজ নাকি আল্লাহ তৈরি জান্নাত? আপনার শ্বশুর বাড়ি পাইছেন, এটা আপনার মামুর বাড়ি পাইছেন? আপনার স্ত্রী যাবে বেহায়া অবস্থায়, আপনার মেয়ে যাবে বেহায়া বেপর্দা অবস্থায়, আপনার মা বেপর্দা অবস্থায় থাকবে। সেজদা দিতে দিতে যদি করো ফালান, কোনো লাভ হবে? কথা বলেন না কেন? কোনো লাভ? এজন্য সিদ্ধান্ত আপনার। নিজে ঘুমাইতে হয় জামাই কয় তুমি একটু বাজার করে নিয়ে আসো, বড় বড় মাছটি আনবা, এই যে টাকা দিয়ে দিলাম আমার পকেট থেকে বাইর করে লয়ে যাও। এরকম জামাই আছে না নাই? আপনি জামাই না তো, আপনি কাপুরুষ, ঠিক না বেঠিক? বাজারে যাওয়ার দায়িত্ব হলো আপনার। আপনার স্ত্রীকে কেন পাঠাবেন? একান্ত লোক না থাকলে তখন পর্দা সহকারে আপনি পাঠাবেন, তাও জাস্ট টাইম, শুধুমাত্র দরকার সারার জন্য। এই জন্য আমার কথা কেউ রাগ করবেন না, আমি বাস্তব কথাগুলো বলতেছি। ভালো হওয়ার জন্য, সমাজকে ভালো উপহার যদি দিতে চান, সন্তান যদি ভালো বানাইতে চান, মাল পেট্টুরি ভালো হওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? গাছ ভালো তো ফল ভালো, ফির ভালো তো মুরিদ ভালো, শিক্ষক ভালো তো ছাত্র ভালো। মা যদি খারাপ হয়, বাবা যদি খারাপ হয়, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন, কথা শুনে না, পড়তে চায় না, আমাদের কথা অমান্য করে। আপনারা আগে ভালো হবেন, তারপরে সন্তান ভালো হবে, ঠিক না বেঠিক? মা বাবা ভালো হলে সন্তান অবশ্যই ভালো হবে, ঠিক না বেঠিক? আপনি যদি ভালো না থাকেন, তাহলে সন্তান কিভাবে আপনি আশা করেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে থাকার আল্লাহ তৌফিক দিন, সবাই বলেন আমিন। এই জন্য শুধু মা বাবার, এই মাদের শুধু দোষ না, এই জন্য দোষ হলো আমাদের পুরুষদের। আমরা যারা স্বামী আছি, বাবা আছি, ভাই আছি, আমরা যারা সন্তান আছি, আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করতে হবে। আর যদি চেষ্টা করি, তাহলে আমাদের সমাজ ভালো হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।